কালী ঠাকুর? ইয়েস, একটু জিব্বার করো আলাদা করে। আমি সরস্বতী ঠাকুর। পছন্দের ফুলের গাছ এখানেও রয়েছে। আমার সব থেকে বেশি পছন্দের ফুল হচ্ছে ঘুমাচ্ছে। কোথাও গেলে রাত্রিবেলা আমাকে ডিনার পারফেক্ট ছবি ওঠেনি বলে আমাকে খেতেও দিচ্ছে না। হচ্ছে মুরব্বি স্কিপার। তো এখানে এই মজার বিষয়টা আমিও এখানে বানাতে লেগেছি। এখানে আমি পটারি বানাচ্ছি, এখানে আমি চেষ্টা করছি একটা বাটি। ঘোড়া এখানেই শেষ। গুড আফটারনুন ডোরি স্কোয়াড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। আশা করি গতকালের ব্লগটা দেখে বুঝতেই পেরেছো যে আমরা দুজন একটা সুন্দর রিসর্টে এক্সপ্লোর করতে এসেছি। তো আমি চলে যাবো কিন্তু। ভালো হয়েছে, আমরা একটা সুন্দর রিসর্টে এক্সপ্লোর করতে এসেছি। আগের ব্লগের মধ্যে সমস্তটা দেখাতে পারতাম, কিন্তু দেখালাম না কারণ একটা ব্লগ অনেকটা বেশি বড় হয়ে যাবে, তো সেই জন্য। আর আমি ড্রেসটা পারচেস করেছি মিন্ত্রা থেকে। আর এটা হচ্ছে টোকিও টকিজের ড্রেস। যাদের লিঙ্ক লাগবে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, বাই দেবে। হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। অ্যাকচুয়ালি আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, এই তো আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তো যার কারণে একটু লেট করে ব্লগটা স্টার্ট করলাম। এখন 2:30 বাজে। এখন আমরা সবার প্রথমে যেটা করব সেটা হলো লাঞ্চ করব, কারণ আমাদের প্রচুর খিদে পেয়েছে। আর এমনি আমরা তখন খুব বেশি খেতে পারিনি বলে আমাদের অনেকটা খিদে পেয়ে গেছে। তো লাঞ্চ করার পর আর লাঞ্চে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। প্লাস আজকের ব্লগে থাকবে যে কিভাবে এই জায়গাটা এক্সপ্লোর করব, কিভাবে এই জায়গাতে আসব, রুমের প্রাইস কত, সমস্ত ডিটেলস থাকবে এই ব্লগে। তো ফাইনালি আমি যেই জায়গায় এসেছি তার নাম হলো ব্রিদিং আর্থ। এটি জোকা সাইডে বেলেডাঙ্গা বলে একটি জায়গাতে অবস্থিত, কলকাতা থেকে মাত্র আধ ঘন্টা না, সরি 1.5 ঘন্টা দূরত্বে। সমস্ত ডিটেলস এই লং ব্লগে আমার অবশ্যই আছে, প্লাস তো শর্টস আছেও। তো এখন আমরা দেখাবো হচ্ছে লাঞ্চ করব। এখন লাঞ্চে কী কী আছে সেটা ডেফিনেটলি দেখাবো। তারপর পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। লাঞ্চ করার পর সুইমিং পুলে নামবো, কারণ সুইমিং পুলে আগে নামছি না একটাই কারণ, সুইমিং পুলে নামলে উঠতে ইচ্ছে করে না, তো তাই জন্য লাঞ্চ করার পর সুইমিং পুলে নামবো। সো এটা হলো কি রেস্টুরেন্ট, চলো। পুরে খাবার দাবার যদি এত বেশি মজার হয় তাহলে আমরা প্রতিটা বাঙালি কেন বারবার ধরে বিভিন্ন জায়গায় ভিজিট করব না বলো? সো আজকে লাঞ্চ থালিতে কী কী আছে দেখে নিই। সাদা ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মাছ, মাটন, চাটনি, রসগোল্লা আর পাঁপড় অ্যান্ড স্যালাড। তো শেষ পাতে মিষ্টি দিয়েই সমস্ত বাঙালিরা সমস্ত খাওয়া শেষ করে। বাট আমার সবথেকে প্রিয় মাটন যেটা আছে, বাট আমি যেটা অল্প খেতে পারবো, বাট তাও শুনি আমাকে বলছে যে তুমি খেও না। আমি বলছি তুই মাছ খাবে, আমি মাটন খাবো। এনিওয়েজ, সামনে খাবার রেখে কখনোই এত বকবক করা কোনোদিনও উচিত না। তো চলো চট করে খেয়ে নিই, আগে খাওয়া দাওয়া করে নিই, পুরো রিসর্টটা এক্সপ্লোর করে নিই, তারপর তোমাদেরকে দামের কথা বলবো। আর ভীষণ রিজনেবল, ট্রাস্ট মি, তোমরা এসে হেসে খেলে মজা করতে পারবে। সো তাড়াতাড়ি খেয়ে নিই। ব্যবস্থা কমপ্লিট। এইবার তোমাদেরকে দেখাবো এই রিসর্টের সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। আমরা রয়েছি এরকম একটা জায়গায়, মানে আমাদের রুম হলো এটা। রুম আমি পরে ভিজিট করাবো, তার আগে আমি তোমাদেরকে লোকেশনটা খুব সুন্দর করে দেখাবো। তো তোমরা লোকেশনটা দেখো, দেন তারপর বাকি কথা। রিসর্টটাও হচ্ছে পুরো বনবিথী রিসর্টের মতনই, কারণ বনবিথী রিসর্টটাও পুরো ছিল এরকম স্টাইলেরই, অনেকটা মানে শান্তিনিকেতন স্টাইলেরই, আর এটাও প্রপারলি ওরকমই। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এইখানে প্রত্যেকটা রুমে, মানে এইটা হচ্ছে আমাদের রুম, আর এখানে এগুলো সব পরপর রুম। প্রত্যেকটা রুমের উপরে তোমরা দেখতে পাবে এই যে এই কাজগুলো, তারপরে এই কাজগুলো, এইগুলো লাইক মানে এখানে যদি মানে আমরা দুজন যেহেতু মেয়ে, তো এই বিষয়গুলো দেখে আমাদের আরও বেশি নিজেদেরকে সেফ ফিল হচ্ছে, মানে ট্রাস্ট মি। সুন্দর একটা পুকুর আছে এখানে, ওই যে একটা বোট আছে, এখানে বোটিং করা যায়। জায়গাটা আমরা যেরকম দেখেছিলাম ভিডিওতে তার থেকে বিশাল বেটার, মানে বিশাল একটা বেটার।
জায়গাটার কথা বলছি, মানে আমরা যেরকম ভিডিওতে দেখেছিলাম তার তো কিছুই নেই, মানে ভিডিও বানানোর মতন। বাট এইখানে জায়গাটা এসে প্রচুর স্পেস রয়েছে, পরিবেশটা খুব সুন্দর, আসলে মনে হবে যে ঘরের থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে আড্ডা মারি। কি করছো? হোয়াট আর ইউ ডুইং? এটা দিয়ে তোর মাথা ফাটাবো? কোনোদিন না। এই যে উপরে হচ্ছে দুর্গা ঠাকুরই তো। কি ঠাকুর এটা? এটা কালী ঠাকুর। আর নিচে ও একদম ম্যাচ, ঠিকই আছে। আমি কালী ঠাকুর? ইয়েস, একটু জিব্বার করো আলাদা করে। আমি সরস্বতী ঠাকুর। কোনোদিন না। কোনোদিনই? হ্যাঁ। ওটাই এত সুন্দর, চারিদিকে কি সুন্দর গাছপালা, রঙিন পুরো ব্যাপারটা, আর খুব সুন্দর, খুব ফাঁকা ফাঁকা নিরিবিলি জায়গা। যারা একা একা থাকতে পছন্দ করো তাদের জন্য বেস্ট। এখানে নিয়েছি জায়গাটা আমার খুব ভালো লেগেছে এই পাতাগুলোর জন্য। আর এইটা হচ্ছে রিলসটা করি, তোমরা এখানে গিয়ে এখান থেকে এপারে যেতে পারবে, মানে এগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস যেগুলো আমরা ভয় করিনি, মানে করবো না। চাপা পড়তে যাচ্ছিল যদি পড়ে যায়। ওই যে ক্যাট মারা শুরু হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হোয়াট আর ইউ ডুইং? ভেবলিকান্ত খেপিচন্ডী। আমরা করব রিলস। এই স্ট্যান্ডটা কেনার পর আজকে সার্থক হয়েছে, কারণ এই স্ট্যান্ডটা ফার্স্ট টাইম আমরা এখন আউটডোরে ইউজ করব। এরাম আর এরাম ঠিক আছে। তো আমরা কোথায় এসেছি তোমাদেরকে এখন আমি দেখাই। আমরা এসেছি ব্রিদিং আর্থ নামের একটা রিসর্টে, যেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে অনলি 1.5 ঘন্টা, মানে 40 কিলোমিটার্স দূর। রিসর্টটার গেটটাই এত বেশি অ্যাস্থেটিক, তো চলো তোমাদেরকে দেখাই ভিতরটা। তার পরিবেশ অনেক বেশি শান্ত। মাইকটা কি অনাস? হ্যাঁ, এখানকার পরিবেশ অনেক বেশি শান্ত। আর এটা একটা হিডেন জেম বলা যায়, কারণ বনবিথি ওখানে অনেক লোকজন ছিল, এখানে খুব একটা লোকজন নেই, খুব কম লোকজন। মেবি খুব একটা বেশি কী বলে, খুব একটা বেশি হয়তো কেউ জানে না এই রিসর্টটার ব্যাপারে। কারণ আমি যখন এই রিসর্টটার ওভারঅল পেজটা চেক করেছিলাম তখন আমি দেখেছিলাম যে এই রিসর্টটাকে নিয়ে কোনো সেরকম ভিডিওই নেই। তো মানে আমরা যদি বানাই তাহলে মেবি একটা প্রপার একটা ভিডিও হবে। তো তো কী বলে, রিলসটা তো আসবেই ইনস্টাগ্রামে, তোমরা চেক করে নিও। আর হচ্ছে তার আগেই তো এই ব্লগটা চলে আসবে আই গেস। আপাতত হাঁপিয়ে গেছি, পরে কথা বলছি। এখন 4:30 বাজে আর আমাদের লাঞ্চ কমপ্লিট হবার পর এখন আমরা ডিসাইড করেছি যে এখন আমরা সুইমিং পুলে মজা করব। আর এখানে সুইমিং পুলটাও অনেক বেশি সুন্দর, বনবিতির মতনই। তাও বনবিতির সুইমিং পুলটা একটু ছোট ছিল, এইখানে সুইমিং পুলটা সেমই, ছোট বড় নয়, ওই জাস্ট এটা সুন্দর। বনবিতির মতন সুন্দর, এটার মতন সুন্দর। অ্যাকচুয়ালি বনবিতি রিসর্ট আর এই রিসর্টের মধ্যে পার্থক্য একটাই, ওই রিসর্টের মধ্যেও একটা শান্তিনিকেতনের ছোঁয়া আছে আর এই রিসর্টের মধ্যেও একটা শান্তিনিকেতনের ছোঁয়া আছে। তো সুইমিং পুলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। হলো সুইমিং পুলের ভিউ, আর সুইমিং পুলের চারপাশে রয়েছে এত সুন্দর সুন্দর কটেজ, এগুলো পার্সোনাল কটেজ। বনবিতিতেও সেম ড্রেস ছিল আর এখানেও সেম ড্রেস, বিকজ সুইমিং পুলে পরার জন্য আমি আলাদা করে আর ড্রেস পারচেস করতে পারছি না। ড্রেস কিনতে কিনতে আমি আসলে ভিখারি হয়ে যাচ্ছি। তো সবাই সুইমিং পুলে ভীষণ মজা করছে। আর বনবিতিতে যেমন প্রচুর লোকজন ছিল, বাট এখানটা একদম নিরিবিলি, মানে হিডেন প্লেসের জন্য অসাধারণ একটা জায়গা। আমি সমস্তটা ব্লগের শেষে বলবো যে লোকেশানে কিভাবে আসবো আর লোকেশানটা কতটা সুন্দর, লোকেশনের প্রাইস কীরকম। আর এখানে তোমরা কিন্তু সব থেকে যেটা মজার বিষয় সেটা কিন্তু তোমরা এখানে কিন্তু ডে আউটও করতে পারবে। তো দেখতে থাকো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পছন্দের ফুলের গাছ এখানেও রয়েছে। আমার সব থেকে বেশি পছন্দের ফুল হচ্ছে কাঠগোলাপ, আর কাঠগোলাপের গাছও কিন্তু এখানে রয়েছে প্রতিটা জায়গায়। বাট এখানে আসার পর আমি এক ধরনের কাঠগোলাপ দেখলাম, সেটা হচ্ছে রেড কাঠগোলাপ। আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। তো কিউট আমার কাঠগোলাপ আসলেই অনেক বেশি ভালো লাগে আর কি। তোমাদের বাংলাদেশের অনেক আপুরা আছো যারা আমাকে অনেক কাঠগোলাপের ছবি ইনস্টাগ্রামে পাঠাও যে দিদি দেখো এটা আমাদের বাগানের কাঠগোলাপ। আমার ভীষণ ভালো লাগে, আমার তো কাঠগোলাপ অনেক বেশি পছন্দের ফুল।
মানে হয় আমরা দুজন কাঠগোলাপি চলে এসেছি, আর জলটা বিভৎস গরম, ওই জন্য এই যে পা দোলাচ্ছি জলে। কেমন লাগছে? খুব বেকার মা, লাগছে। এটা যদি পড়ে যায় পুরো সত্যানাশ হয়ে যাবে। এই কিটা এই কিয়ের একটা রহস্য ফ্রাইডে আছে। ফ্রাইডেতে গিয়েছিলাম আমরা ওই রিসর্টে, তো এত অবধি জল ছিল, জলের মধ্যে কি পড়ে গেছিল, আর আমি ওটা বারবার ট্রাই করছিলাম পা দিয়ে তোলার, কিন্তু ওটা উঠছিল না। তারপর আমি তুলেছি আর কি। যাই হোক, রিড স্কোয়াড অনেক বেশি কথা বলে সময় নষ্ট করবো না, অনেকটা ছবি তুলেছি, এবার একটু আমরা লাফালাফি করি। কি লাফাবো বুঝতে পারছি না, কারণ জলটা প্রচুর গরম। আর কারণ হলো সব থেকে বড় কথা হলো সবসময় ব্লগ বানালে হয় না, নিজেরাও একটু এনজয় করতে হয় আর কি। তো চলো ব্লগ বানাই, দেন কথা বলছি। এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স ছিল, কোল্ড কফি আর ভেজ পকোড়া। বাজে রাত 10টা, আর সবেমাত্র আমাদের ডিনার আসলো, আর এখানে চাপা ঘুমাচ্ছে। কোথাও গেলে রাত্রিবেলা আমাকে ডিনার দেখাতে হয় আর আমাকে এন্ডিং করতে হয়, কিন্তু আই গেস আজকে এই ভিডিওটার এন্ডিং হবে না, মানে ওটা কালকে গিয়ে হয়তো এন্ড হবে, আই ডোন্ট নো। তো দেখাই তোমাদেরকে যে ডিনারে কি কি আছে। তো র্যাপ করা আছে, আর এখানে এতগুলো তো চাটনি। দেখি এটাতে কি আছে। আচ্ছা, এটাতে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটাতেও তাই। এটা দেখি, এটা হচ্ছে চিকেন গার্লিক কিছু একটা বলেছিল, যাই হোক। তো এটা হচ্ছে ডিনার। হয়তো কখন থেকে ঘুমাচ্ছে আমি জানি না, যে আদৌ উঠবে কিনা, আমি কখন থেকে ডাকছি। দেখে উঠবে না, উঠবে না, ঘুমাও। ঘুমা, আমার কিছু বলার নেই, আমি নিজেও ভীষণ টায়ার্ড। তো সকালবেলা দেখা হচ্ছে উইথ চাপা। এখনো অবধি যেহেতু সমস্ত কিছু দেখানো হয়নি, তো আজকে এই ভিডিওটা এখানে শেষ না, কালকে এই ভিডিওটা কন্টিনিউ হবে। তো আজকের মতন এইটুকু, আবার দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং রিড স্কোয়াড। আজকে সকালটা শুরু করব বিভিন্ন সুন্দর সুন্দর ব্রেকফাস্ট দিয়ে। যে একটা রিসর্টে আসলে এত সুন্দর সুন্দর ব্রেকফাস্ট আমরা করতে পারি, সেগুলোই তোমাদের সঙ্গে নিয়ে শেয়ার করব। তো কি কি আজকে ব্রেকফাস্টে আছে সেগুলো দেখাই, দেন কথা বলছি। প্রথমেই জানিয়ে রাখি যে রিচ খাবার আমার আর খাওয়া যাবে না, বিকজ কালকে রাত্রিরে আমার চার্ট চলে এসছে, তো সেই চার্ট অনুযায়ী আমাকে খেতে হবে বাড়িতে গিয়ে। বাট এখানেও কিন্তু সেরকম ধরনের খাবার রয়েছে। তো প্রথমেই রয়েছে পুরি, সবজি, কর্নফ্লেক্স, মিল্ক, দই, এটা কি পোলাও, চিড়ের পোলাও, এটা পোলাও, পোচ, এটা ধোকলা, ফ্রুটস রয়েছে, অনেক কিছুই রয়েছে। সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানকার ব্রেকফাস্টটা সত্যি অনেক সুন্দর, কালকেও আমরা করেছিলাম, তো ব্রেকফাস্টটা অনেক সুন্দর। বাট কালকে ডিনারটা একটুখানি জাস্ট ম্যাচের বাইরে হয়ে গেছিলো, যেহেতু আমরা কখনো ট্রাই করিনি ওরকম খাবার, তো সেই জন্য। তো ব্রেকফাস্টটা করে নিই, দেন তোমাদের সাথে রুম শেয়ার করব সুইমিং পুলের ওই সাইডটা, দেন আজকে আমরা বাড়ি চলে যাব। আর আমার এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এটা মিন্ত্রা থেকে আমি পারচেস করেছি, একটা ব্র্যান্ডেড ড্রেস, এই মুহূর্তে ব্র্যান্ডের নাম মনে নেই আমার। যাই হোক, তো চলো ব্রেকফাস্টটা করে নিই, দেন তোমাদের সাথে আরও বিভিন্ন ডিটেল শেয়ার করব। আর শেয়ার করব এখানে কিভাবে আসবে, আর এখানকার রুম রেন্ট কত। পারফেক্ট ছবি ওঠেনি বলে আমাকে খেতেও দিচ্ছে না, এত সুন্দর সুন্দর টেস্টি খাবার সামনে রেখে। পারফেক্ট ছবি তাড়াতাড়ি কর, তোর ঘরের অবস্থা দেখো, যাচ্ছে তাই অবস্থা। সবার প্রথমে তার জন্য তোমাদেরকে আমি একদিন ধরে অপেক্ষা করে রেখেছি যে এখানকার রুমগুলো কেমন দেখতে। তো ফাইনালি আমি এটা তোমাদেরকে এখন এক্সপ্লোর করাবো। আমরা যে রুমে আছি সেই রুমটা তোমাদেরকে দেখালাম না, কারণ আমাদের রুমটা অনেক বেশি অগোছালো হয়ে আছে, কিন্তু
আমরা তোমাদেরকে এখন অন্য একটা রুম দেখাবো, যেখানে রুমগুলো মানে এই যেই রুমটা আমরা আছি, রুমটা অনেক সুন্দর। আর পুরো রুমের মধ্যে একটা কলকা একটা ব্যাপার আছে, পুরো সারা রুমের মধ্যে নকশা করা রয়েছে। সো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো, দেন কথা বলছি। হচ্ছে মুরব্বি স্কিপ হার। তো এখানে একটা এসি লাগানো আছে, যেটা গরমকালে অনেক বেশি দরকার। আর এখানে একটা টিভি আছে, যেটার কোনো কাজ নেই। আর এখানে খুব সুন্দর চারিদিকে কলকা করা আছে। এই কলকাটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা সেন্টারে একটা সুন্দর কলকা করা। এত কলকা তো আমাদের রুমেও করা ছিল না। এখানে আমাদের রুমটার নাম হচ্ছে দুর্গাবাড়ি। দেখিয়েছো নাকি? না দেখালে বুঝবে কি করে, পরে দেখাবে। এইটা হচ্ছে কটেজ রুম। আমাদের রুমটার থেকে একটু ছোট, একটুখানি ছোট, বাট সুন্দর। রুমটা খুব সুন্দর, পুরো মনে হবে মাটির দালান এটা, কিন্তু সিমেন্ট। এটা হচ্ছে ওয়াশরুম, যার আয়নাটা অনেক পরিষ্কার। এই যে খুব পরিষ্কার। আমি মোটেই মারিনি, আমাকেই খালি মেরেছে। কোনো মিথ্যে কথা বলিনি, আমি শুধু একটা ঝাপড় মেরেছিলাম। সেটা নিজে মেরেছো, তুমি এসে বলো, আমি কেন বলবো? এতক্ষণ ধরে সমস্ত কিছুই ওকে ছিল। আমরা সমস্ত রিসর্টে গিয়েই এরকম করে তোমাদের এরকম রুম টুম দেখাতে থাকি আর কি। কিন্তু সমস্ত রিসর্টে গিয়ে যেটা দেখাতে পারি না, বা যেটা থাকে না, বা যেটা একদম ইউনিক, সেই জিনিসটা এখন আমি দেখাবো। মানে এটা অনেক বেশি মজার জিনিস। বেসিক্যালি যারা গ্রামে থাকো তাদের কাছে এই বিষয়টা অনেক পরিচিত, বাট আমাদের কাছে বিষয়টা পরিচিত হলেও আমরা কখনো বিষয়টা কাছ থেকে দেখিনি, মানে আমি কখনো কাছ থেকে দেখিনি। তাই আমার কাছে বিষয়টা অনেক সুন্দর আর কি। তো সেই জিনিসটা কি সেটা দেখতে গেলে ওই দিকে যেতে হবে। তো আগে যাই, দাঁড়াও। যে ইউনিক জিনিসটার কথা তোমাদেরকে বলছিলাম, যেটা এখানে খুব সুন্দরভাবে করা হয় আর কি, আমি এত জায়গায় এক্সপ্লোর করেছি, আমি সেইভাবে এই ব্যাপারটা কোথাও দেখিনি। সেটা হলো এখানে তোমরা এসে নিজের হাতে পটারিও বানাতে পারবে। তো সেখানে আমি বসেছি এখানে পটারি বানাতে। এই যে এই দাদাটা আমাকে গাইড করবে আর কি, আমি তো আর কখনো বানাইনি, তো দ্যাটস ওয়াই আমি ওরকম করে পারবো না বানাতে। তো আমাকে আর শুনিকে দাদাটা গাইড করবে। তো এই বিষয়টা আমার কাছে ভীষণ ইউনিক লাগলো। তো তোমরা যদি এখানে এক্সপ্লোর করতে আসো, ডেফিনেটলি কিন্তু কিছু করো না করো, এখানে এসে কিন্তু পটারিটা বানিও, ভীষণ সুন্দর। আমি না বানিয়েই বলছি আর কি, বানাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই মজার বিষয়টা আমিও এখানে বানাতে লেগেছি। এখানে আমি পটারি বানাচ্ছি, এখানে আমি চেষ্টা করছি একটা বাটি বানানোর। আমি জানি এটা বাটি হবে না ঘটি হবে, বাট যাই হোক, এখানে বললাম না তোমাদেরকে যে অনেক বেশি অ্যাক্টিভিটিস করে। আমি এত মানে এখানে কায়দা কানুন দেখাচ্ছি যে আমি বিশাল পটারি বানাতে পারি আর কি, মানে হাব ভাব রাখছি ওরকম। দাদাটা আমাকে গাইড করছে। এই দাদাটা আমাকে কাল থেকে বলেছে পটারি বানানোর জন্য, বাট ওই যে আমি কোথাও এসে সব থেকে বেশি ল্যাদ খাই আর ঘুমিয়ে পড়ি, তো তার জন্য আমি বানাতে পারিনি। তো আজকে আমি এসে পটারি বানাচ্ছি আর কি। পুরোটা বানানো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমি একা বানাচ্ছি না, দাদাটা আমাকে অবশ্যই হেল্প করছে আর কি। এই দাদার সাহায্য নিয়ে একটা ফাইনালি একটা কিছু বাটি ঘড়ি টাইপের বানানো হয়েছে আর কি। দেখো দাদা আবার ডিজাইন করে দিয়েছে, এখানে ডোরি লেখা আছে, দাদাই লিখে দিয়েছে। ভীষণ সুন্দর একটা জিনিস। এটা শোকাবো, মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, তারপর এটা নিয়ে বাড়ি চলে যাবো। যে রুমটার মধ্যে আছি ওই রুমটা আরও বেশি সুন্দর, কারণ আমাদের রুমটার নাম হলো দুর্গাবাড়ি। নামটা শুনেই বুঝতে পারছো যে ঘরের থিমটা কেমন হতে চলেছে, ইন্টেরিয়ারটা কেমন হতে চলেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ইন্টেরিয়ারটা কত সুন্দর।
স্কোয়াড, তোমাদেরকে ডিটেলসগুলো জানিয়ে রাখি, যেটা জানাবো বলছিলাম জানানো হয়নি। তোমরা অবশ্যই এই লোকেশানে ভিজিট করতে পারো, ভীষণ ভালো লাগবে একদিনের জন্য। তোমরা ডে আউটও করতে পারো, তোমরা নাইট আউটও করতে পারো। প্রথমেই বলি, ডে আউট যদি তোমরা করো তাহলে পার পারসন 1500 করে, তার সঙ্গে থাকবে লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স। আর যদি তোমরা নাইট আউট করো, নাইট আউটে কিন্তু দুজন 7000, দুজনের চার্জেস 7000, তার সঙ্গে থাকবে লাঞ্চ, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সমস্ত কিছু কিন্তু ইনক্লুডেড। প্লাস তোমরা তোমাদের পছন্দ মতন জায়গায় থাকতে পারো, তোমরা লেক ভিউতে থাকতে পারো, তোমরা পুল ভিউতে থাকতে পারো, সেটা তোমরা এখানে এসে কথা বলে নেবে। বাকি সমস্ত ডিটেলস কিন্তু ক্যাপশানে থাকবে এবং শর্টসেও কিন্তু সমস্ত কিছু থাকবে। এবার আমরা এখানে আসবো কী করে? খুব সহজ, রিসর্টের নাম হলো ব্রিদিং আর্থ। আমরা এখানে আসবো, আমরা যদি কেউ হাওড়া থেকে আসি তাহলে হাওড়া থেকে আমরা উবের নেব, উবেরে আমরা লোকেশানে ব্রিদিং আর্থ মারবো। বা আমরা যদি শিয়ালদা থেকে আসি তাহলে সেম একই প্রসিডিওর। যদি আমাদের কারোর পার্সোনাল কার থাকে তাহলে আমরা পার্সোনাল কারে করে আসতে পারি। আমরা যদি বাই ট্রেন আসতে চাই তাহলে বাই ট্রেনও আসতে পারি। বাই ট্রেনের থেকে আমার মনে হয় উবেরে করে আসাটা বেশি সহজ, কারণ ট্রেনের জার্নিটা অনেকটা বেশি। সো যাই হোক, এখানে অনেক কিছু এক্সপ্লোর করার আছে, অনেক কিছু রাইডস আছে, অনেক কিছু তোমরা অ্যাক্টিভিটিস করতে পারবে। তার মধ্যে অন্যতম অ্যাক্টিভিটিস হচ্ছে পটারি বানানো, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। আরও যেটা আছে এখানে, রোপে আছে, পার্ক আছে, সমস্ত কিছু আছে। বাট আমরা যদিও বা সমস্ত কিছু করতে পারিনি, আর সব থেকে বেশি মিস করলাম বোটটা। এত বেশি গরম ছিল যে আমরা নামতে পারিনি। আর আসলে কী হয় জানো তো, সমস্ত জায়গায় ঘুরতে এসে যেটা সব থেকে বেশি হয় যে আমরা ভাবি অনেক কিছু করব কিন্তু কিছু করে উঠতে পারি না। অথেন্টিকভাবে আমরা যেটা যেটা করতে চাই সেটাই করতে পারি। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ সমস্ত কিছু অ্যাক্টিভিটিস আছে। আর তোমাদের আমি চার্জেসটাও বললাম, সব কিছুই বললাম। যাই হোক, এবার আমরা বেরাবো। আমাদের উবের আমরা বুক করে দিয়েছি, উবেরের 10 মিনিটের মধ্যে চলে আসবে। আমরা সমস্ত খুব ভালোভাবে এনজয় করেছি আর কি। অ্যাকচুয়ালি এত বেশি টায়ার্ড ছিলাম বলে আজকে মর্নিং উঠতে পারিনি, যেটা সমস্ত জায়গায় গিয়ে হয়ে যায় আর কি। বিকেলটাও এনজয় করলাম, কিন্তু আরেকটু বেশি এনজয় করলে মনটা আরও ভালো লাগতো। যাই হোক, ডেফিনেটলি আরও একবার আসবো, খুব ভালো করে এনজয় করবো। সো তোমরা কারা কারা ব্রিদিং আর্থ ভিজিট করেছো অবশ্যই কমেন্টস করে জানিও, আর কারা কারা ব্রিদিং আর্থ এক্সপ্লোর করোনি সেটাও জানিও, আর কারা কারা আসতে চাইছো অবশ্যই জানিও। বাকি ডিটেল সমস্তটা ক্যাপশনে থাকবে, আর এই ব্লগেও থাকছে, প্লাস শর্টস যেটা আপলোড হবে সেটাতেও থাকবে। তাও ছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে আমাকে ডিএম করো। যদি আমি দেখতে পাই, আমি যদি মনে হয় যে এই ডিএমের অ্যান্সার দেওয়াটা পসিবল, তাহলে ডেফিনেটলি আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। সো চলো ডিডি স্কোয়াড, আজকের ব্লগটা এইটুকু, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থেকো। ব্লগটা আর একটু লেন্দি করলে করা যেত, কিন্তু আমি আর চাইছি না, কারণ আমি চাইছি না এখানে আর এক্সট্রা কিছু ঢোকাতে, যেন তোমরা প্রপার এইটুকুর মধ্যেই থাকতে পারো এবং শুধুমাত্র রিসর্টটাই এক্সপ্লোর করতে পারো। তো আমি আর ব্লগটা লেন্দি করতে চাইছি না। সো চলো ডিডি স্কোয়াড, কেমন লাগলো অবশ্যই জানিও, আর রিসর্টের কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে। সো চলো বাই, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো চলো, টাটা।